হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসা আমিও ভালো আছি। তো ভোর 4:30 বাজে উঠলাম নামাজ পড়তে। এখন বাজে সকাল 5:30। তো ছোটো মেয়ে মুক্তবে যাবে, ওকে একটু এগিয়ে দিয়ে আসছি। ছোটো মানুষ একা একা যেতে মন খারাপ করে, একটু অন্ধকার থাকে তাই। তারপর বাসায় আসলাম, এসে সকালে নাস্তা বানাইলাম, রুটি, দুধ চা, ভাজি। তারপর আর কি রান্না, আবারও সেই প্রতিদিনের মতো রান্না বসাইলাম। আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে, মাছ দিয়ে, গরুর মাংস আর মিষ্টি কুমড়ার চিংড়ি মাছ। তো বাসায় এসে প্রথমে কাটাকুটি শেষ করলাম। তো আমি এই যে প্রথমে তেল গরম করে পেঁয়াজ কুচি, মরিচ, রসুন বাটা এগুলি একটু লাল করে তারপর নারকেলের পেস্ট দিয়ে দিলাম। আমার কাছে কেন জানি শসা, পেঁপে, সসিন্দা এগুলাতে যদি নারকেল অ্যাড না করা হয় তাহলে কেমন জানি পানসা লাগে। তাই আমি এগুলোর সাথে সবসময় একটু নারকেল অ্যাড করে থাকি, নারকেল পেস্ট অথবা নারকেলের দুধটা। এগুলো অ্যাড করলে তরকারিটা একটু স্বাদ ভালো আসে। তো এই যে আমি একটু কষিয়ে নিচ্ছি পানি দিয়ে, তারপর পেঁপেগুলো দিয়ে দিলাম। তো আপনাদের হয়তো আগের ভিডিওতে বলছিলাম যে আমার চুলাটাতে আগুন জ্বলে, কিন্তু অনেকটাই সময় লাগাই যে রান্না করতে। সেই ভোরে আসলে দুপুরবেলা রান্না হয় এ আর কি। তো গ্রামের বাড়ি, ভিডিও করতে গেলে চারদিক থেকে পাখির আওয়াজ, মুরগির আওয়াজ এগুলো আসতেই থাকে, ভিডিও করা যায় না। তারপর আমি পেঁপেটা একটু কষিয়ে নিব। তারপরে এই যে আমি গরু মাংসটা এখন একটু মেখে নেব। আমি এখানে প্রায় 1 কেজির মতো গরু মাংস নিলাম। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি, একটা টমেটো কেটে, তারপর সাথে আমি কিছু মাংসের মশলা অ্যাড করছি। তো এখন হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া অ্যাড করে দেব সাথে। তো আমার কাছে গরুর মাংসটা আমি সবসময় এভাবেই রান্না করে থাকি। চুলায় দেওয়ার আগেই সব কিছু অ্যাড করে তারপর হাত দিয়ে মেখে তারপর চুলায় বসাই, এভাবে মাংসের স্বাদটা ভালো হয়। এখন আমি সবগুলো মাংস হাত দিয়ে ভালো করে মেখে নেব, মেখে কতক্ষণ একটু ঢাইকা রেখে দেব। তো এভাবে কতক্ষণ ঢেকে রাখলে ভিতরে মশলাটা একটু ভালো করে ঢোকে। তারপর এখন আমি মাছটা ভেজে নেব। তো আমি চুলায় মাংসটা বসাই দিছি।
এখন ঢাকনাটা দিয়ে দিব। এটা আমার মাংসটা একটু কষানো হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিব। আমার পেঁপে তরকারির সাথেও আমি 2টা আলু অ্যাড করছি। মাংসের সাথেও আমার যে কোনো তরকারির সাথে আলুটা আমার ভালোই লাগে। আমার মেয়েরাও পছন্দ করে। আমার মতো কে এমন সব তরকারির সাথে আলুটা পছন্দ করেন। যে কোনো তরকারির সাথে আলুটা যায়। তারপর ভর্তা বলেন, আমার কাছে ভালোই লাগে আলুটা। আর আমি মনে করি গরুর মাংস ভুনার স্বাদ একরকম, সঙ্গে আলু অ্যাড করলে অন্যরকম স্বাদ আসে। তারপরে এই যে আমি এখন মিষ্টি কুমড়াটা কেটে নেব। এতে আমার কুমড়াটা কাটা হয়ে গেছে। এদিকে আমার মেয়েকে দিলাম কিছু মাছ কাটতে। মাছগুলো কাটা হয়ে গেছে। তার মাঝে আমি চিংড়ি মাছ পরিষ্কার করে নিলাম কুমড়ো দিয়ে রান্না করার জন্য। আছে তেলটা একটু গরম হতে সময় লাগে, চুলায় দিলে অনেকটি সময় লেগে যায়। তখন আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কাটা এগুলো তেলের মধ্যে দিয়ে দিব। আপনারা যেগুলো থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তাও কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনাদের কাছে অনুরোধ রইল সবাই একটু পাশে থাকবেন। তো কারো ভালোবাসা ছাড়া আসলে এই প্ল্যাটফর্মে এগোনো যায় না। সবাই একটু পাশে থাকতে হয়, সাপোর্ট করতে হয়। তো আমি প্রথমে পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো একটু দিয়ে লাল করে নেব। তারপর টমেটো কাটাগুলো দিয়ে দেব। তো এতদিন আমার ঘরের কাজের জন্য অনেকটাই ঝামেলা ছিল, তাই ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন আমার মোটামুটি ঘরের কাজগুলো শেষ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এখন চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও আপলোড করার জন্য। ভিডিওটা একটু লং হবে, প্লিজ স্ক্রিপ্ট না করে একটু দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। এদিকে আমার পেঁপে মাংসগুলো রান্না হয়ে গেছে, ভাতটাও রান্না হয়ে গেছে, এখন শুধু কুমড়োটা রান্না বাকি। এদের সাথে আমি কিছু পানি অ্যাড করে দিলাম। তো যাই বলুক না কেন, গ্যাসের চুলা বলেন, ইলেকট্রিক চুলা বলেন, যাই বলেন, মাটির চুলা রান্নার স্বাদটাই আলাদা। যতই গ্যাসের চুলা রান্না হোক, ইলেকট্রিক চুলা রান্না হোক,
মাটি চুলা রান্নাটাই আমার কাছে বেসিক্যালি বেশি ভালো লাগে, হয়তো একটু কষ্ট হয়, কষ্ট হলেও মাটি চুলা রান্নাটাই ভালো লাগে। তো আমার যে চুলা আস্তে আস্তে রান্না হয়, অনেকটাই ধৈর্য নিয়ে আমি রান্না করি। আমার জামাই তো বলে তোমার এত ধৈর্য কই থেকে আসে, রান্না যদি তাড়াতাড়ি না হয় তুমি এত কীভাবে ধৈর্য ধরে বসে বসে রান্না করো। তারপর বলি ভাই এটাই মেয়েদের জীবন, ধৈর্য ধরে মানিয়ে নিতে নিতে সব কিছু জীবন কাটিয়ে দিতে হয়, সব কিছুতে ধৈর্য ধরতে হয়, ধৈর্য না ধরলে কিছুই হয় না।